বিসমিল্লাহির রহমানির রহিম। আরে রাস্তা রে ভাই, এই রাস্তা আমরা অ্যাভয়েড করার কোনো উপায় পেলাম না, কোনো সলিউশন পেলাম না। কষ্ট করতে হচ্ছে। আমরা ভাবলাম যে কুয়াকাটা থেকে ফেরার পথে এই রাস্তাটা বাদ দিয়ে যাবে, কিন্তু সেটা চেষ্টা করলাম, পেলাম না। আমাদের টিমমেটগুলো, আরবিয়ান সেনাবাহিনীগুলো আমাকে ছেড়ে অনেক দূরে আগে চলে গেছে। আমি খুব দ্রুত যেতে পারছি না, কারণ আমার নতুন বাইক, ব্রেকিং পিরিয়ড চলছে। এর মধ্যে কালকে ওয়েল শিলের ফর্কে ময়লা দেখতে পেলাম, উড়ে ধোলা। ভয় খেয়ে গিয়েছিলাম যে ওয়েল শিল কেটে গেল কিনা, তো পরে আর কিছু হয়নি। তো সেই জন্য খুবই সতর্কভাবে চালাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে কুয়াকাটা থেকে ফেরার পথে প্রথমেই পড়বে এইটুকু জায়গা, আর কুয়াকাটায় ঢোকার পথে লাস্টে পড়বে। আজকে হচ্ছে ফেরার পথ, যেহেতু এটা হচ্ছে ফার্স্টে রাইড শুরু করেছি আর আধা ঘন্টা আগে, সেজন্য খুব একটা পেইন মনে হচ্ছে না। এটা সম্ভবত আমাদের গুজব মন্ত্রী মফিজুল ছিল, ওনার এরিয়া। উনি যে কী করেছে ভাই, এই রাস্তাগুলো টাকাগুলো অবশ্যই পাশ নিয়েছে। আর এই রাস্তাতে মনে হয় জীবনে উনি আসছিল কিনা আল্লাহ জানে। ওভারঅল খুবই বাজে অবস্থা এই রাস্তার কারণে। আপনাদের বলতেই হচ্ছে, যদি কুয়াকাটা না আসেন তাহলে আপনাদের জন্য ভালো। কিছুদিন ওয়েট করেন, এই রাস্তাটা ঠিকঠাক হয়ে যাক, তারপর আপনি আসেন। খুবই বাজে অবস্থা, বাইকারদের অনেক পেইন হয়ে যাবে। এটাকে রাস্তা বলে? কেমনে সম্ভব ভাই, কেমনে এতদিন ছিল এই অবস্থাতে? উফ রে, মানতে পারতেছি না, এত বিশ্রী একটা রাস্তা। আমার জীবনে মনে হয় এরকম বাজে রাস্তা কখনো গাড়ি চালায়নি। আমাদের আরবি, রাজশাহী ফ্রিডম বাইকার্স, সেনাবাহিনীগুলো সবাই চলে গেছে, কমিউনিকেটরের রেঞ্জের বাইরে চলে গেছে, কাউকে কমিউনিকেটরে পাচ্ছি না। আমি অনেক পিছনে পড়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো। জীবনে কি ভুলটা যে করেছিলাম, সেটার কারণে আজকে নতুন বাইক নিয়ে এই রাস্তার মধ্যে পড়তে হলো। তবে আমাদের আরেকটা প্লাস পয়েন্ট, যেটা ভাগ্য ভালো, যে এত বৃষ্টির সময়ে বৃষ্টি মাথায় নিয়ে আমরা বের হয়েছি, কিন্তু কোথাও বৃষ্টি আমাদের রেইনকোট পরতে হয়নি। এটা অবশ্যই ভাগ্য ভালো। এর মধ্যে যদি বৃষ্টি হইতো রে ভাই, কী যে ক্যাটক্যাটা হইতো, রাস্তা দেখা যেত না, পানি জমে থাকতো, মাঝখানে চাকা গাড়ি নামায় দিয়ে গাড়ি ডুবে যেত, এরকম অবস্থা হইতো। যাক, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমরা সহি সালামতে পৌঁছাতে পারলেই হয়। তবে নতুন বাইকেই প্রথম এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। আসলে ভিথিরিতে এখানে যে পরিমাণ হ্যান্ড পেইন করতো, হাতে ব্যথা হতো বা একটু বেশি হেলে থাকতাম, তো এই R15M মানে হচ্ছে V4-এর মতো আর কি। R15M-এ কিন্তু ওই পেইনটা নাই, অনেকটাই সোজা হয়ে বসে আছে মনে হচ্ছে। সুতরাং অফ রোডিংয়ের ক্ষেত্রে R15M খুবই একটা খারাপ বলা যাবে না, চালিয়ে নেওয়া যাবে। আর এটাতে তো হ্যান্ডেল রাইজার লাগাইলে তো আর একটু উপরে উঠে যাবে, তখন আর একটু সোজা হয়ে বসে যাবে। তো এই টাঙ্কির শেপটা সমস্যা, মানে যে প্রবলেমটার কারণে আমি চেঞ্জ করলাম বাইকটি, সেই প্রবলেমটা মনে হচ্ছে সাকসেস হয়েছে, অনেকটা সাকসেস হয়েছে। আর একটু কাস্টমাইজ করে নিলে পুরোপুরি সাকসেস হওয়া যেতে পারে। বাসের সাসপেনশনও সেই খেলছে, আর আমার ইউএসডি সাসপেনশনও কিন্তু চকামভাবে খেলছে। ভালোই লাগছে, এনজয়েবল। আমি আসলে মনে করলাম, ধরেন যে এটা আমার অ্যাডভেঞ্চার, এটা আমি এনজয় করে নিলাম, আমি কষ্ট মনে করলাম না, এই আর কি। আরে ধুলা, আমি তো খালি চোখে ক্লিয়ার দেখতে পাচ্ছি না, আপনারা ক্যামেরা কীভাবে দেখবেন? আর এর মাঝখানে বাসের পাশে থাকার একটু রিস্ক, যে বাস কখন যে হেলে দুলে গায়ের উপর পড়ে যায়। আল্লাহু আকবার। এরকম রাস্তা প্রায় 10 কিলোমিটারের মতো হবে, মানে হিউজ অনেক রাস্তা, 10 কিলোমিটার, আরও বেশিও হতে পারে। সুতরাং সাবধান, ট্যুরে আসার আগে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে আসবেন।